আসুন এবার জানবো আদর্শ সমাজ গঠনে মাদ্রাসা শিক্ষা কি ভূমিকা পালন করে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি একটি সমাজকে আদর্শ সমাজ হিসেবে গঠন করতে হলে প্রথমত সমাজ থেকে শিরক বিদআত নামক ভয়ানক পাপকে উঠিয়ে ফেলতে হবে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা বলে থাকে ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তারাই বলে থাকে কুল্লু বিদআতিন দালাল ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। শুধু তাই নয়, একটা সমাজকে আদর্শ সমাজ হিসেবে গঠন করতে হলে সমাজ থেকে সুদ ঘুষ নামক বস্তুকে সমাজ থেকে উঠিয়ে ফেলতে হবে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা বলে থাকে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসি। শুধু তাই নয়, একটা সমাজকে আদর্শ সমাজ হিসেবে গঠন করতে হলে সমাজ থেকে নেশা জাতীয় দ্রব্যকে ভেঙে তুলে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা বলে থাকে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। শুধু তাই নয়, একটা সমাজকে আদর্শ সমাজ হিসেবে গঠন করতে হলে সমাজের ভিতরে পর্দার আইন বাস্তবায়ন করতে হবে। বেপর্দাহীনতাভাবে কোনো নারী চলতে পারবে না। এই জন্য মাদ্রাসার ছাত্ররা বলে থাকে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অনুরূপভাবে স্কুল কলেজের ছাত্রদের পক্ষে সম্ভব নয় একটা আদর্শ সমাজ গঠন করার, কারণ তাদের শিক্ষার সূচনা হয় শিরক জাতীয় বাক্য দ্বারা। তারা প্রথমে গিয়ে বলে মাগো তোমার আকাশ তোমার বাতাস, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। স্কুল কলেজ ছাত্রের পক্ষে কখনোই কোশ্চেন কালো অসম্ভব, তাদের দ্বারা কখনোই একটা আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। কারণ যে শিক্ষা অর্জন করে কেবলমাত্র সুদ খেতে পারে ডক্টর ইউনূসের মতো, ইসলামের বিরুদ্ধে বই লিখতে পারে বুলুগুর রাজীবের মতো, মুসলমানদেরকে নির্যাতন করতে পারে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের মতো, রাস্তায় দাঁড়িয়ে প্রসাব করতে পারে নির্লজ্জা কুকুরের মতো, তাদের পক্ষে কখনো একটা সমাজকে আদর্শ সমাজ হিসেবে গঠন করা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাই পরিশেষে বলতে চাই একটা সমাজকে আদর্শ সমাজ হিসেবে গঠন করতে হলে মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হয়ে একটি দেশ, একটি জাতি এবং কি একটি সমাজকে আদর্শ সমাজ হিসেবে গঠন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।